আমি কিন্তু মাঝে মধ্যেই এই মাংসর ডালটা রান্না করি। এটা খেতে অনেক মজা হয়। ভাত, খিচুড়ি কিংবা পোলাও ভাত যে দিয়েই খান না কেন অনেক ভালো হয় খেতে। তো প্রথমে একটা কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল নিয়ে নিলাম। দুটো তেজপাতা ছোট ছোট করে চিড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এখন এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে বেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে আমি উঠাবো না, এর ভেতরে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে তেলের উপরেই বেশ খানিকক্ষণ একটু ভেজে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে। তারপর এখানে মশলা অ্যাড করব। গরম মশলা গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালোভাবে কষানো হলেই কিন্তু তরকারিটা অনেক ভালো লাগবে খেতে। তো যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাঝে মধ্যে কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে ছোলার ডাল নিয়েছি, 1 কাপ ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই ডাল আর মাংসটাকে আমি আবারও কষিয়ে নেব। যখন একেবারেই শুকনা শুকনা হয়ে আসবে, এই তেলটা উপরে ভেসে উঠবে, মানে মশলাটা আর ডাল মাংসটা কষানো হয়ে যাবে, তখন এখানে আলু দিয়ে দেব। আলুটা অবশ্যই পরে ব্যবহার করবেন, কারণ আলুটা গলে গেলে কিন্তু ডাল মাংসটা খেতে ভালো লাগবে না। তো এখানে এই যে আলু মাংস সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে গরম পানি দিয়েছি। অবশ্যই গরম পানি দেবেন, তাহলে ডালটা অনেক সুন্দরভাবে ফুটে যাবে। তো এখানে এখন গরম পানি দেওয়ার পরে আর কোনো কাজ নেই, শুধু রান্না করতে হবে একটু সময় নিয়ে, যাতে ডাল মাংস আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সব কিছু সেদ্ধ হয়ে গেছে রান্না শেষের দিকে, তখন এখানে 1 চামচের মতো ঘি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আর তারপর উঠানোর আগে এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি। এটা কিন্তু অবশ্যই দিবেন, এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন, মনে হবে যেন রেস্টুরেন্টে খাচ্ছেন। তো যাই হোক, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দিব চুলাটা অফ করে। তারপরে এই যে পরিবেশন করে দিচ্ছি, দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর ডাল মাংস আলু সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।